বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা যা রথযাত্রার দিন করলে ভগবান জগন্নাথের কৃপা আপনার জীবনে চিরকাল বজায় থাকবে। এই কাজগুলি অত্যন্ত সহজ, কিন্তু এর আধ্যাত্মিক মহিমা অসীম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি টিপস আপনাকে সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। রথযাত্রার দিন এই কাজগুলি করলে জীবন বদলে যেতে পারে। জেনে নিন 10টি মহাপুণ্য কাজ। জগন্নাথ মানেই বিশ্বের অধিপতি। পুরীর বিখ্যাত রথযাত্রা বিশ্ববিখ্যাত উৎসব। এই দিনে বিশ্বাস করা হয় ভগবান স্বয়ং ভক্তদের দর্শন দিতে রথে চড়ে বের হন। এই পুণ্যদিনে কিছু বিশেষ কাজ করলে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও শান্তি আসে। চলুন দেখে নেওয়া যাক এমন 10টি কাজ যা করলে আপনার উপর ভগবান জগন্নাথের কৃপা চিরকাল বজায় থাকবে। 1. রথের দড়ি টানা। রথের দড়ি টানা অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে রথের দড়ি টানলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এবং পুনর্জন্ম থেকে মুক্তি পাওয়া যায়। যারা পুরীতে যেতে পারবেন না তারা স্থানীয় কোনো রথের উৎসবে অংশ নিতে পারেন। 2. দান করা। রথযাত্রার দিনে দান করলে তার ফল বহুগুণ বেশি হয়। বিশেষ করে অন্নদান, বস্ত্রদান, ফলদান বা গরিবকে টাকা দেওয়া। এই কাজগুলি মহাপুণ্য বলে মনে করা হয়। এই দান করার ফলে ভগবানের কৃপা সারা জীবন আপনার সঙ্গে থাকে। 3. জগন্নাথের নাম সংকীর্তন। এই দিনে জপ করুন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মেম। যতবার সম্ভব নাম সংকীর্তন করলে সমস্ত রকম বাধা দূর হয়। এই মন্ত্রে অদ্ভুত শক্তি রয়েছে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ ফল দেয়। 4. নিরামিষ আহার গ্রহণ। রথযাত্রার দিন মাংস, মাছ, পেঁয়াজ, রসুন ও মদ্যপান থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। এই দিন যতটা সম্ভব সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, যেমন ফল, দুধ, চিড়ে, প্রসাদ। এতে শরীর, মন ও আত্মা পবিত্র থাকে। 5. ভগবানকে তুলসী ও প্রসাদ নিবেদন। ভগবান জগন্নাথ তুলসী পাতা খুব পছন্দ করেন। এই দিনে তুলসী পাতা, খিচুড়ি, মিষ্টি, ফল, নারকেল ভগবানের সামনে নিবেদন করুন। বিশ্বাস করা হয় নিজের হাতে বানানো প্রসাদ ভগবানকে দিলে কুলের উন্নতি হয়। 6. রথের দর্শন ও ভগবান দর্শন। পুরীতে গেলে জগন্নাথের রথের সরাসরি দর্শন অপরিহার্য। যারা বাড়িতে থাকেন তারা টিভি বা ইন্টারনেটের মাধ্যমে রথের লাইভ দর্শন করতে পারেন। বিশ্বাস করা হয় এদিন ভগবান সকল ভক্তকে দর্শন দেন। 7. বৃক্ষরোপণ। রথযাত্রার দিন বৃক্ষরোপণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। একটি তুলসী গাছ অথবা ফলের গাছ লাগালে সংসারে সুস্থতা ও শান্তি আসে। ভগবান বৃক্ষরোপণের এই কর্মকে খুবই পছন্দ করেন। 8. গরু বা পশু পাখিকে খাদ্যদান। এই দিনে গরু, কুকুর, পাখি, বিড়াল যে কোনো প্রাণীকে খাদ্য দিলে মহাপুণ্য হয়। বিশেষ করে গরুকে ঘাস ও কুকুরকে রুটি দিলে জীবনে রোগ শোক কমে। 9. বৃদ্ধ বা অসহায় ব্যক্তির সেবা। ভগবান জগন্নাথ বলেন, মানুষের সেবাই আমার সেবা। তাই রথযাত্রার দিনে যদি কোনো অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ান অথবা কোনো অন্ধ, প্রতিবন্ধী মানুষের সাহায্য করেন তার ফল অসীম। 10. পুরীর মহাপ্রসাদের ভাগ করা। যদি কারো ভাগ্যে পুরীর মহাপ্রসাদ জোটে তবে তার নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবের মধ্যে ভাগ করে দিতে হয়। বিশ্বাস করা হয় এই ভাগাভাগির ফলে জীবনে ভাগ্য বৃদ্ধি পায় ও শত্রুর দৃষ্টি দূর হয়। এছাড়াও রথের দিনে ঝগড়া বা রাগ করবেন না। পুরনো মনোমালিন্য ভুলে যাবেন। বাবা মা, গুরুজনের পা ছুঁয়ে প্রণাম করুন। সম্ভব হলে মহাপ্রসাদের অন্নদানের আয়োজন করুন। সারাদিন মনকে পবিত্র রাখুন, কারণ আজকের দিন মহাশক্তিধর।
বন্ধুরা, এই কাজগুলি যদি নিষ্ঠা ও ভক্তি ভরে করেন তাহলে আপনার জীবন ভগবান জগন্নাথের কৃপায় ভরে উঠবে। দুঃখ কষ্ট দূর হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। রথযাত্রার এই পবিত্র দিনে আমরা সকলে শুভ শক্তি লাভ করি। এই কামনায় আজকের পর্ব শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় জগন্নাথ।